হরে কৃষ্ণ। আমার সকল সনাতনী ভাই বোন এবং সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে আপনাকে আমি বলবো শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী আসে, কামিনী একাদশী, এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। সর্বপ্রথমে আপনাকে বলে নেই, এই একাদশী পড়েছে আগামী সোমবার অর্থাৎ 4ঠা শ্রাবণ, ইংরেজি হচ্ছে 21 জুলাই সোমবার দিন। পারনা হচ্ছে পরদিন সকাল 6টা 12 মিনিটের মধ্যে। তখন ভগবান ব্রহ্মা বলেন যে এই কামিনী একাদশী নামটা যদি কেউ স্মরণ করা মাত্র সে বাজপেয় যজ্ঞের ফল লাভ করে থাকে। যে এই দিনে অর্থাৎ একাদশীর দিনে যে সমস্ত ব্যক্তি শ্রী হরি, শ্রী বিষ্ণু, শ্রীধর, শ্রী মাধব ইত্যাদি নামে ভগবানের পুজো করেন, তার সমস্ত পাপ রাশি নষ্ট হয়ে যায়। তারপর ভগবান ব্রহ্মাজি বলেন যে ওই দিন শ্রীকৃষ্ণর পূজা করে যেই পুণ্য ফল লাভ হয়, যদি আপনি গঙ্গা স্নান, পুষ্কর তীর্থ বা নৈমিষারণ্য বা কাশী এই সমস্ত জায়গায় আপনি তীর্থ ভ্রমণ করে সেবন করেন, তাহলেও তার সমান পুণ্য ফল লাভ হয় না। সেই জন্য যে সমস্ত লোক এই ভবসাগরে পাপে ডুবে যাচ্ছে প্রতিদিন, তাদের নিজেকে উদ্ধার করার জন্য এই একাদশী ব্রত অত্যন্ত ভক্তিযুক্ত সহকারে ভগবান শ্রীকৃষ্ণের বা ভগবান শ্রী বিষ্ণুর পূজা করা উচিত। তারপরে ভগবান ব্রহ্মাজি বলেন যে সিংহ রাশিতে বৃহস্পতি এবং কোনো একটা সময় আছে ব্যতিপাত বলা হয়, ওই সময় মানে হচ্ছে সূর্য আর চন্দ্র একই বিন্দুতে থাকে, তারা পরস্পর সামনাসামনি থেকে একে অপরকে দর্শন করে। ওই সময়ে ওই সামান্য যে সন, ওই সময় যদি কেউ গোদাবরীতে স্নান করতে পারে, তাহলে যে পুণ্য ফল লাভ হয়, এই একাদশীর ব্রত করলে সমপুণ্য ফল লাভ হয়। অর্থাৎ ওই কঠিন সময় আর এই একাদশী ব্রতর ফল হচ্ছে সমান সমান ফল দেয়। ব্রহ্মা বলেন, কিংবা কোনো পুরুষ যদি মনে করে যে সম্পূর্ণ সমুদ্র এবং বনের সাথে এই পৃথিবীকে দান করে দেয়, তার যে পুণ্য ফল লাভ হয়, এই কামিনী একাদশী ব্রত করলে ওই সমপরিমাণ পুণ্য ফল লাভ হয়। তাছাড়া যদি কোনো ব্যক্তি মনে করে বিয়ানু গাই অর্থাৎ বাছুর সহ এবং সেই গাই বাছুরের যা যা সামগ্রী উপকরণ লাগবে সেই সমস্ত কিছু দান করে, অর্থাৎ গরু বাছুর বাঁধার জন্য দড়ি হলো, মশারি হলো, চাদর হলো, খাওয়ানোর জন্য খাদ্য হলো, এই সব কিছু বা গোয়াল ঘর হলো, এই সব কিছু যদি কেউ দান করতে পারে, তাহলে একাদশীর সমপূর্ণ ফল লাভ হয়। এই হলো 3টা পয়েন্ট আছে যে বহুত গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা এই সমাজে করতে পারবো না, তাহলে আমাদের এই একাদশীটাই করা উচিত। যদি কোনো ব্যক্তি শ্রাবণ মাসে শ্রীধরের পুজো করে, তার দ্বারাই সমস্ত গন্ধর্ব, নাগ এবং সমস্ত দেবতাদের পূজা করা হয়ে যায়। তারপর ভগবান ব্রহ্মা বলেন যে এই একাদশীর দিনে রাত জাগরণ করে কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণের সামনে প্রদীপ জ্বালিয়ে রাখে, তাহলে সেই ব্যক্তির পিতর স্বর্গলোকে স্থির হয়ে অমৃত প্রাণে তৃপ্ত হয়ে যায়। এবং এই দিন যদি কেউ দীপ দান করে রাতের বেলায় যতটা সম্ভব, তাহলে তাকে কখনো আর যমরাজের দর্শন করতে হয় না, অর্থাৎ তাকে যমালয়ে যেতে হবে না। তারপরে ভগবান ব্রহ্মা বলেন, যদি কেউ লালমণি, বৈদুর্যমণি বা মণিমুক্তা এই সমস্ত যে দামি দামি রত্ন আদি আছে, এই সমস্ত কিছু দিয়ে যদি ভগবানকে পুজো করা হয়, যতটা সন্তুষ্ট না হন, কেবলমাত্র যদি কেউ তুলসী মঞ্জুরি দিয়ে ভগবানকে পুজো করেন, তাহলে তার থেকে বেশি সন্তুষ্ট হন। যে তুলসীর মঞ্জুরিতে ভগবান এতটা প্রসন্ন হন, সেই তুলসীর দর্শন করা মাত্র মানুষ পাপ থেকে মুক্ত হয়ে যায়। সেই তুলসীকে যদি কেউ প্রণাম করে, তাহলে সে রোগ মুক্ত হয়ে যায়। যদি কেউ স্পর্শ করে, তাহলে সে পবিত্র হয়ে যায়। আর সেই তুলসী যদি কেউ রোপণ করে, তাহলে ভগবানের দিকে সে এগিয়ে যায়। আর তুলসীকে যদি কেউ জল দিয়ে স্নান করায় প্রতিদিন, তাহলে তো সেই ব্যক্তিকে যমরাজও ভয় পায়। আর যদি সেই তুলসী পত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করা যায়, তাহলে সেই লোকের গতি বৈকুণ্ঠ ধামেই হয়। তারপর ভগবান ব্রহ্মা বলেন যে একাদশীর দিনে রাতে বেলায় যদি কেউ ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে বা দীপ দান করে, তাহলে
সেই ব্যক্তি দেহ ত্যাগ করার পরে স্বর্গলোককে গমন করে যখন, তখন কোটি কোটি দ্বীপ দিয়ে তাকে স্বাগত করে নিয়ে যায় স্বর্গলোকে। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমাকে আমি এই সমস্ত কথা বর্ণন করলাম, যে কথা নারদজি আর ব্রহ্মাজির মধ্যে কথোপকথন হয়েছিল। এবং ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এই উপাখ্যানটা বা এই ব্রত মাহাত্ম্য কথাটা যে ভক্তি শ্রদ্ধা সহকারে শুনে, সে সমস্ত কিছু পাপ থেকে মুক্ত হয়ে অবশেষে বৈকুণ্ঠ ধামেই স্থান পায়। এই হচ্ছে আজকের ব্রত মাহাত্ম্য কথা। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা এই একাদশী করছে বা করতে চাচ্ছেন না বা করার চেষ্টা করছেন, ওই সমস্ত সনাতনী ভাই বন্ধুদের শেয়ার করুন।